মাত্র ২৪ ঘন্টায় ২৩টি বড় হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক আঘাত, আর একই সাথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও বিস্ফোরণ ঘটানো হয়েছে। কিন্তু হঠাৎ করে ইরান এত রেগে গেল কেন? মুনাফিক মুনাফিক মুনাফিক। মধ্যপ্রাচ্যের এমন কিছু মুসলিম রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রগুলো সরাসরি আজকে মুসলিম উম্মার সাথে মুনাফিকি করছে, ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা মুনাফিকি করছে। এমন একটা মুনাফিক রাষ্ট্র যারা সর্বপ্রথম প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসল, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের বাদশাহ তিনি উল্লেখ করেছেন, আমেরিকা হরমুজ প্রণালী উদ্ধার করতে ব্যর্থ হলেও আমরা সার্বিক সহযোগিতা করতে রাজি আছি হরমুজ প্রণালী উদ্ধার করতে এবং ইরানের বিরুদ্ধে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সহযোগিতা করতে আমেরিকার পাশে আছে সংযুক্ত আরব আমিরাত। তা শুধু কি সংযুক্ত আরব আমিরাত মুনাফিকি করছে? না, বাহরাইন, কাতার, কুয়েত, এমনকি সৌদি আরব, তারা সকলে একটা অ্যালায়েন্স গঠন করেছে এবং ঐক্যবদ্ধভাবে তারা হরমুজ প্রণালী এমনভাবে শুধু খুলতেই চায় না, তারা ইরানকে তাদের যে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ রয়েছে এই খার্ক দ্বীপ দখল করে নেওয়ার মাধ্যমে অর্থনৈতিকভাবেও পঙ্গু করে ফেলতে চায়। এক কথায় মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ইরানকে দুর্বল করা। আর এই ঘোষণা দেওয়ার পরে ইরান তেলে বেগুনে জ্বলে উঠল এবং তারা এই শক্তিশালী হামলা চালালো এবং এতটা মারাত্মক এবং ভয়াবহ হামলা চালিয়েছে যে আজকে আরও একটি মার্কিন F-35 যুদ্ধ বিমানও ভূপাতিত করা হয়েছে। অনেকেই নিউজটি নিরপেক্ষভাবে হয়তো বিশ্বাস করতে চাচ্ছে না, কিন্তু বাস্তব কথা হচ্ছে মেহের নিউজের প্রতিবেদনেও জানানো হয়েছে যে তারা এই মার্কিন, যেটা রাডারেও ধরা যায় না, সেই F-35 যুদ্ধ বিমান ধ্বংস করেছে। কিভাবে ধ্বংস করেছে এবং এটার ছবিও ইরানের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ যে নিউজ, সেটা হচ্ছে আমেরিকার ভিতরে এই মুহূর্তে চরম অস্থিরতা তৈরি হয়েছে। সেনারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে না, জেনারেলদের বরখাস্ত করা হচ্ছে। এমনকি সেনাপ্রধান, যিনি আমেরিকার খোদ সেনাপ্রধান, তাকে বরখাস্ত করা হলো। আর ট্রাম্প এখনও যুদ্ধ চালিয়ে যেতে অনড়। মূলত ট্রাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ চালিয়ে যেতে হবে, কিন্তু সেনারা উল্লেখ করছে এই যুদ্ধে আমরা যদি দীর্ঘস্থায়ীভাবে লড়াই করি ইরানের বিরুদ্ধে, তাহলে আমাদের মৃত্যু ছাড়া অন্য কোনো অনিবার্য কোনো আমাদের ভাগ্যে জুটবে না। অর্থাৎ তারা সকলেই বুঝতে পেরেছে ইরানকে এই যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়, আর যে কারণেই তারা অবশেষে যুদ্ধ থেকে ফিরে আসতে চাচ্ছে। এমনকি তাদেরকে বরখাস্ত করা হলো, তাতে রাজি আছে, কিন্তু কোনোভাবেই ইরানের বিরুদ্ধে স্থল অভিযানে যেতে রাজি নয়। তো প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা জানবো যে সত্যিকার অর্থে এখন পর্যন্ত কি ঘটলো, কতটা ক্ষতি হলো, আর এই যুদ্ধ গিয়ে শেষ পর্যন্ত কোথায় থামবে এবং কেন এই সেনাপ্রধান সহ আরও কয়েকজনকে বরখাস্ত করা হলো, তারপরও তারা এই যুদ্ধে আসতে চাচ্ছে না। গত ২৪ ঘন্টায় ইরানের আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি সামরিক ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি ইসরায়েলের হাইফা, তেল আবিব ও গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে। পূর্বে আমরা দেখেছি ইরান এককভাবে হামলা চালিয়েছিল, কিন্তু এখন ইরানের পক্ষে তাদের মিলিশিয়া যে গ্রুপগুলো রয়েছে, বিশেষ করে ইরাকে মিলিশিয়া গ্রুপ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, এছাড়া লেবাননের হিজবুল্লাহ, তারা এতটা মারাত্মক হামলা চালাচ্ছে যেটা ইসরায়েল কল্পনাও করতে পারেনি যে ইরানের পক্ষে এই মিলিশিয়ারা এতটা বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলবে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ গ্রুপকে সম্পূর্ণভাবে পরাজিত করার উদ্দেশ্য নিয়ে যে হামলাটা চালিয়েছিল ইসরায়েল, এমনকি স্থল অভিযান চালিয়েছিল, সেখানে শত শত ট্যাঙ্ক নিয়ে তারা আক্রমণ চালিয়েছিল। দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে উল্লেখ করা হয়েছে, এমনকি হিজবুল্লাহদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে তারা ১৫০টিরও বেশি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। ইসরায়েল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে, এমনকি বিমানে করে তাদের এই কফিনে করে ইসরায়েলের সেনাদের মৃতদেহ নিয়ে আসা হচ্ছে। ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে ইসরায়েল, এবং যে কারণে তারা তাদের ইতিহাসে সবথেকে বড় ধরনের বাজেট ঘোষণা করেও এই যুদ্ধে তারা শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে চাচ্ছে। ইতোমধ্যে তারা কূটনৈতিকভাবে একটা দিক থেকে বিজয় লাভ করতে পেরেছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালীকে বিতর্কিত আন্তর্জাতিক জলসীমা হিসেবে উল্লেখ করে ৪০টি দেশের সমন্বয়ে এই হরমুজ প্রণালী উদ্ধারের জন্য একটা অ্যালায়েন্স গঠন করার মতো অন্তত একটা কনফারেন্স তারা আয়োজন করতে পেরেছে। এই সম্মেলনে আমরা দেখেছি
যুক্তরাজ্যের সভাপতিত্বে ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের গুরুত্বপূর্ণ শক্তিশালী রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সমন্বয়ে হরমুজ প্রণালী কীভাবে খুলে নেওয়া যায় বা সম্পূর্ণভাবে ইরানের হাত থেকে উদ্ধার করে নেওয়া যায় এটা নিশ্চিত করার জন্য 40টা দেশের সমন্বয়ে এই বৈঠক হয়েছে। তাদের মূল উদ্দেশ্য ইরানকে পরাজিত করে হরমুজ প্রণালী উদ্ধার করা। কিন্তু বাস্তবতা হচ্ছে হরমুজ প্রণালীতেই হবে সেই ভয়ঙ্কর যুদ্ধ, সেই মালহামা। হরমুজ প্রণালীর সাথে ফোরাত নদীর সংযোগ রয়েছে, অর্থাৎ এই জায়গায় এই হরমুজ প্রণালী নিয়েই মধ্যপ্রাচ্যের বাদশাহ এবং শাসকদের ভিতরে যুদ্ধ হবে, যে যুদ্ধে সকলেই মারা যাবে এবং জয়লাভ করবে ইরান। ইরান নিশ্চিত করতে পেরেছে যে হরমুজ প্রণালী তাদের প্রাণ কেন্দ্র। হরমুজ প্রণালী কোনোভাবে তারা শত্রুদের হাতে ছেড়ে দেবে না। আর এই কারণে ইতোমধ্যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া। রাশিয়া থেকে 6টি গুরুত্বপূর্ণ কার্গোবাহী জাহাজ, সামুদ্রিক জাহাজ সেখানে হাজির হয়েছে এবং তারাও মূলত হরমুজ প্রণালী ইরানের পক্ষে পাহারা দিয়েছে। এছাড়া চীন ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 এবং B-2 বোমারি বিমান শনাক্ত করার জন্য তারা গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা সরবরাহ করেছে। অর্থাৎ সব মিলিয়ে চীন এবং রাশিয়ার সহায়তায় ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীতে একটা বড় ধরনের যুদ্ধ হলেও যেন তার কাছ থেকে হরমুজ প্রণালী উদ্ধার করতে না পারে বিশ্বের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে এটা নিশ্চিত করতে চাচ্ছে। মার্কিন সেনাবাহিনীর ভেতরে তৈরি হয়েছে যে বিশাল অস্থিরতা মূলত ইরানের প্রতিরোধ প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়, যার কারণে আমেরিকা বড় ধরনের যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এটা দেখে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের ভিতরে এক প্রকার অস্থিরতা এবং দুর্বলতা এবং ভয় কাজ করছে, যার কারণে 12 জন শীর্ষ কর্মকর্তা সেনাপ্রধান সহ তারা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে আসতে রাজি নয়। এটা উল্লেখ করার পরপরই তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আরও উদ্বেগজনক বিষয়, মার্কিন সেনাবাহিনী এই বড় অংশ স্থলযুদ্ধে যেতে চাইছে না। তাদের মূল কারণ হচ্ছে ইরানকে শুধু ভয় নয়, তাদের অন্যতম কারণ হচ্ছে তারা উল্লেখ করছে যে আমরা যদি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যে হরমুজ প্রণালী উদ্ধারে যাই, খার্ক দ্বীপ দখল করতে যাই, তাহলে আমাদের কফিনে করে আমাদের লাশ নিয়ে আসা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আর আমরা জেনে শুনে কখনো আমাদেরকে আত্মহতি দিতে পারি না। তারা ইতিমধ্যে দেখেছে যে কীভাবে ইরানের ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং গেরিলা কৌশল এই 3টা প্রয়োগ করার মাধ্যমে ইরান কিভাবে ইসরায়েল এবং আমেরিকার যৌথ শক্তিকে আজকের এই দুর্বলতম অবস্থানে নিয়ে এসেছে। যে সুপার পাওয়ার আমেরিকাকে দেখে বিশ্বের গোটা রাষ্ট্র, গোটা বিশ্ব ভয় পায়, সেখানে এক ইরানের সামনে তারা কতটা অসহায়। অর্থাৎ ইরানের এই শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা দেখে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেনারা তারা ভয় পাচ্ছে এবং তাদের ভিতরে এমন একটা ভীতি কাজ করছে যে তারা কোনোভাবে নিজেদেরকে আত্মহত্যা দিতে রাজি নয়। অথচ তারা যাই হোক, ইরান তো তাদের শত্রু নয়, তাই তারা কেন ইরানে যে নিজেদেরকে নিজের জীবনকে বিসর্জন দেবে। আরও একটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে আমেরিকা তাদের প্রকৃত যে ক্ষয়ক্ষতির তথ্য সেটা তারা গোপন করেছে। ইরানের হামলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তাদের রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স এবং প্যাট্রিয়ট যে মিসাইল ডিফেন্স, এগুলো এতটা দুর্বল হয়ে গেছে এবং ধ্বংসস্তরে পরিণত হয়েছে, যেটা দেখে কোনোভাবেই এই আপনার আমেরিকার সৈন্যরা তারা অন্তত সঠিক তথ্যটা জানে, যার কারণে তারা আজকে ইরানের বিরুদ্ধে এই সশস্ত্র অভিযানে আসতে তারা রাজি নয়। তাদের চাকরি যাক, তবুও ভালো, যান বাঁচে থাকুক, এটাই মূলত এখন তাদের মূল উদ্দেশ্য। মার্কিন সেনা এমনকি পাইলট নিজেদের নিরাপত্তার জন্য সাধারণ নাগরিকদের সাথে মিশে যাওয়ার তারা চেষ্টা করছে। এমনকি তারা খুব ভালোভাবেই জানছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর এই মুহূর্তে আমেরিকা কোনোভাবেই ইসরায়েলকে নিয়ে পারমাণবিক হামলা চালিয়েও ইরানের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিতে পারবে না। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম একটা গুরুত্বপূর্ণ তেল রুট, এটা আমরা সকলেই জানি। ইরানে এই গুরুত্বপূর্ণ তেল রুট বিশেষ করে বিশ্বের মোট চাহিদার 1/5 তেল এই রুট ব্যবহার করে যায়। এখন এটাই ইরান এমনভাবে তারা নিজেদের করে নিতে সক্ষম হয়েছে। পার্লামেন্টে তারা আইন পাশ করেছে, এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ চলাচল করতে চায় তাহলে অবশ্যই ইরানের অনুমতি বা ইরানকে শুল্ক দিয়ে চলাচল করতে হবে। কত বড় শক্তি, কত বড় পাওয়ারফুল দেশ আমেরিকা, আজকে তাদের সেনাবাহিনী প্রকাশ্যে আর যুদ্ধ করতে চাইছে না। এমন ঘটনা এর পূর্বে কখনো ঘটেনি। আমেরিকা মনে করেছিল আমরা ভেনিজুয়েলায় যেভাবে মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিলাম, ইরানে যাব, ইরানের সেনাপ্রধান, ইরানের IRGC প্রধান, এমনকি ইরানের প্রধান বিচারপতি, প্রধান সামরিক কর্মকর্তা, এমনকি শীর্ষস্থানীয় নেত্রী আলী খামেনিকে হত্যা করব, ইরানের ফল হবে, ইরানের রেজিম ব্যবস্থা পড়ে যাবে, আমরা ইরান বিজয় করে নেব। কিন্তু এতটা ভয়াবহ প্রতিরোধের মুখে পড়বে এটা কোনোভাবেই আমেরিকা ভাবেনি বা আমেরিকা কল্পনা করেনি। আর যে কারণে আজকে আমেরিকা যুদ্ধ করার মতন আর সৈন্যও পাচ্ছে না। এখনও হয়তো কয়েকজন সৈন্য সামনে আছে, কিন্তু কিছুদিন পর দেখা যাবে আর একটি সৈন্যও তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইবে না।
সব কিছু মিলিয়ে এই যুদ্ধ এখন কিন্তু তিনটি স্তরে চলছে। এক হচ্ছে সামরিক সংঘর্ষ, একটি অর্থনৈতিক সংঘর্ষ এবং বৈশ্বিক শক্তির লড়াই। আমরা যদি সামরিক সংঘর্ষ দেখি তাহলে ইরান, ইসরায়েল, আমেরিকা একদিকে, আরেকদিকে ইরান। আর অর্থনৈতিক সংঘর্ষ মানে হরমুজ প্রণালী, অর্থাৎ এই হরমুজ প্রণালী যার হাতে থাকবে যুদ্ধে সে বিজয় লাভ করবে। আর তৃতীয় হচ্ছে বৈশ্বিক শক্তির লড়াই হিসেবে এখানে চীন এবং রাশিয়াও অন্তর্ভুক্ত হয়েছে। তারা কোনোভাবেই এই বৈশ্বিক শক্তির লড়াইয়ে আমেরিকা এবং ইসরায়েলের হাতে বা পশ্চিমাদের হাতে ইরানকে বিজয় করার মাধ্যমে গোটা এশিয়াতে তাদের আধিপত্য আর কায়েম করতে দিতে রাজি নয়। তারা খুব ভালোভাবেই জানে ইরানের পাশে থেকে ইরানকে বিজয় লাভ করাতে যদি আমরা পারি তাহলে সুপার পাওয়ার হিসেবে আগামীকালই রাশিয়া, ইরান এবং চীন উদিত হবে। আর এটা জেনেই তারা ট্রাম্পকে যেভাবেই হোক থামাতে হবে, এই কৌশলে কাজ করছে রাশিয়া এবং চীন। চীন কখনো প্রকাশ্যে যুদ্ধ করে না, আমরা ভারত পাকিস্তান যুদ্ধেও দেখেছি। চীন সবসময় তাদের প্রযুক্তি দিয়ে সহায়তা করে, অস্ত্র দিয়ে সহায়তা করে, এবং সেইভাবে তারা মূলত যুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসে। আর একটা গুরুত্বপূর্ণ নিউজ, যেটা হচ্ছে এই যে F-35 যুদ্ধ বিমান, এই F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করা বিশ্বের কোনো রাষ্ট্র কখনো হয়তো স্বপ্নেও ভাবেনি, আর সেটাই ঘটিয়ে দেখাচ্ছে ইরান। তাহলে ইরানের হাতে কি এমন প্রযুক্তি রয়েছে যেটা ইরান করতে পারছে? ইরান এটা করতে পারছে মূলত চীন থেকে নেওয়া যে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা সম্পর্কে আমেরিকারও ধারণা নেই, ইসরায়েলেরও ধারণা নেই। এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আজকে ইরান এই শক্তিশালী এবং মার্কিন অহংকার F-35 যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে, এবং ইরানের বিরুদ্ধে অসহায়ভাবে আমেরিকার পরাজয় নিশ্চিত হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে সবথেকে বড় বিষয়, এই সংঘাত এখন কোথায় যে থামবে এটা নিয়ে কেউ কিছুই বলতে পারছে না। এই সংঘাত থামবে সেদিনই যেদিন আমেরিকা এবং ইসরায়েল তারা যৌথভাবে ইরানের সামনে নতজানু হবে, ইরানের সামনে পরাজয় স্বীকার করে নেবে। এবং এটা ইরানের প্রধান বিচারপতি মোহাম্মদ বাঘের আলিগাফ তিনি উল্লেখ করেছেন, যতক্ষণ পর্যন্ত ইরানের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা পরাজয় স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে।